আসসালামু আলাইকুম। আমি ডক্টর রুমান। আমি আইভিএফ এবং বন্ধ্যাত্ব বিশেষজ্ঞ। আমি কাজ করছি ইন্দিরা আইভিএফ এ এবং এখন আছি ধানমন্ডি শাখায়। এখানে আমি চিফ কনসালটেন্ট হিসেবে কর্মরত আছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে কথা বলবো একদম অনেক পুরানো একটা টপিক নিয়ে, কিন্তু বারবার বলতে হয়, সেটা হচ্ছে আইভিএফ জিনিসটা কি এবং আইভিএফ কেন কাদের ক্ষেত্রে করা হয়। এই জিনিসটার উদ্দেশ্য হচ্ছে আমরা চাই আপনাদের মাঝখানে আইভিএফ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পাক এবং আইভিএফ এর যে গ্রহণ করার যে একটা টেন্ডেন্সি বা মানসিকতা সেটা তৈরি হোক। আইভিএফ জিনিসটা কি? আইভিএফ কথাটার অর্থ হচ্ছে ইনভিট্রো ফার্টিলাইজেশন। ল্যাটিন কথায় ইনভিট্রো শব্দটার অর্থ হচ্ছে গ্লাস বা কাঁচ। কাঁচের টিউবে বা কাঁচের ডিশে টেস্ট টিউব বেবিটা তৈরি হয় দেখে এটাকে টেস্ট টিউব বেবি বলা হয়ে থাকে। আইভিএফ প্রসিডিউরে আমরা করতাম যেটা, আমরা একটা ডিশের মধ্যে একটি ডিম্বাণু ছেড়ে ওখানে 10 থেকে 12,000 শুক্রাণু ছেড়ে দিতাম এবং সেখানে ডিমটাকে শুক্রাণুগুলো ফার্টিলাইজ করতো। এই জন্য এটাকে টেস্ট টিউব বেবি বলা হতো এবং এই 1994 সালের পর থেকে এটাকে রিপ্লেস করে আইসিএসআই বা ইক্সি, যেটা আরো বেশি আধুনিক এবং উন্নত। এবং এই পর্যায়ে আমরা করি মাইক্রোস্কোপের নিচে একটা ডিমের ভিতরে একটা শুক্রাণুকে ডাইরেক্ট ইনজেকশন দিয়ে ঢুকিয়ে দেওয়া হয় এবং এটাতে ফার্টিলাইজেশনের রেট 60 থেকে 100%। এই জন্য এখন আধুনিক যুগে আইভিএফ কে আমরা ইক্সি দিয়ে রিপ্লেস করি এবং বেশিরভাগ সেন্টারে এখন ইক্সি বা আইসিএসআই টাই করা হয়ে থাকে। এখন আমরা আসি কাদেরকে আমরা আইভিএফ করে থাকি বা আমরা প্রথম দেখাতেই কোন রোগীদেরকে আইভিএফ টাইতেই বেশি জোর দিই যে আপনারা আইভিএফ টাই করেন। প্রথমে আমি আসি যে টিউবাল ফ্যাক্টর। টিউবাল ফ্যাক্টর মানে হচ্ছে আপনার যদি দুটা টিউবই বন্ধ থাকে, একটা টিউব বন্ধ থাকে বা অন্যটার ফাংশন খুব একটা ভালো করছে বলে আমরা মনে করি না, অথবা বাইলেটারাল টিউবাল ব্লক আমরা যেটাকে বলি, হয়তো আগে একটু প্রেগনেন্সি হয়েছে বা কোনো ইনফেকশন হয়েছে সেজন্য দুটা টিউবই বন্ধ হয়ে গেছে। দুটা টিউব যদি বন্ধ থাকে তাহলে আসলে নর্মালি প্রেগনেন্সি বা আইইউআই করে প্রেগনেন্সি নেওয়ার চেষ্টা করে কোনো লাভ নেই। এজন্য বাইলেটারাল টিউবাল ব্লকে প্রথম এবং একমাত্র চিকিৎসা আসলে আইভিএফ। অনেক ক্ষেত্রে আমরা অ্যাডভাইস দিয়ে থাকি যে আপনারা ল্যাপারোস্কোপি করে দেখতে পারেন বা হিস্টেরোস্কোপি করে দেখতে পারেন, টিউবাল ক্যানুলেশন করে বা ডাই টেস্ট করে ভিতরে যে অবস্ট্রাকশনটা আছে বা বাধাটা আছে সেটা দূর করা যায় কিনা। আলটিমেটলি যদি আমরা ল্যাপারোস্কোপি করে দেখি যে দুটো টিউবই বন্ধ, তাহলে কিন্তু সেই শেষ চিকিৎসা হচ্ছে আইভিএফ। এরপরে আসা হচ্ছে আপনার এন্ডোমেট্রিওসিস। আমরা অনেক মহিলাকে দেখি রোগীরা যে মাসিকের সময় খুব ব্যথার কথা বলে, খুব ব্যথা হচ্ছে, অনেক ওষুধ খাচ্ছে, অনেক হরমোন খাচ্ছে, মাসিক বন্ধ রাখছে, কিন্তু ব্যথাটা যাচ্ছে না। এই অসুখটার নাম হচ্ছে এন্ডোমেট্রিওসিস, যেটা আসলে সবসময় আল্ট্রাসোনোগ্রাফি করে বোঝা যায় না, এটার জন্য ল্যাপারোস্কোপি করতে হয়। তো এই এন্ডোমেট্রিওসিস হলে যেটা হয়, এটাতে আসলে জরায়ের একদম ভিতরের দেয়ালটা আপনার বিভিন্ন দিকে গ্রো করছে এবং প্রতি মাসে ওখান থেকে রক্তপাত হচ্ছে, কিন্তু সেটা বাহিরে বের হয়ে আসতে পারছে না। এবং সেই জমাট বাঁধা রক্তগুলো ভিতরে আপনার টিউব, ওভারি, তারপর পেশাবের থলি বা হচ্ছে গিয়ে যে খাদ্য নালী, এগুলো সব এক জায়গায় করে ফেলছে, যার জন্য তলপেটের যে স্বাভাবিক যে স্ট্রাকচার গুলোর যেভাবে যে জায়গায় থাকার কথা, যেভাবে থাকলে স্বাভাবিক উপায়ে প্রেগনেন্সি হবার কথা, সেটা হয় না দেখেই মডারেট টু সিভিয়ার মানে মধ্যম থেকে খুব ভয়ঙ্কর যে এন্ডোমেট্রিওসিস গুলো আছে সেখানে আমরা আইভিএফ টাকে প্রাধান্য দিয়ে থাকি এবং প্রথমে বলি যে আপনার আসলে আইভিএফ এ গেলেই ভালো হবে। 3 নম্বরে আসি মেল ইনফার্টিলিটি। যদি ছেলেদের শুক্রাণুতে কোনো সমস্যা থাকে, দু ধরনের, যেমন হচ্ছে গিয়ে আপনার নড়াচড়া খুব কম, আরেকটা হচ্ছে গিয়ে যে আপনার সংখ্যা খুব কম, 10 মিলিয়নের কমে গেলে আমরা সাধারণত আইভিএফ বলি যে আইভিএফ টাতে ভালো রেজাল্ট আসবে। 5 মিলিয়ন পর্যন্ত যদি আপনি টেনে টুনে আইইউআইও করেন, 5 মিলিয়নের পরে কোনোভাবে আমরা আসলে আইইউআই টাকেও সাপোর্ট করি না, আইডিয়ালি করা উচিত না। আরেকটা হচ্ছে অ্যাসথেনোজোস্পার্মিয়া, মানে স্পার্মের নড়াচড়া খুবই কম বা র্যাপিড প্রোগ্রেসিভ যে মোটিলিটি, সেগুলো আসলে স্পার্মে নাই। সেক্ষেত্রে আমরা কিন্তু ইক্সি বা আইভিএফ যেটা প্রসিডিউর সেটা আমরা বলে থাকি। এসব ক্ষেত্রে আইইউআই বা ওভুলেশন ইন্ডাকশনের রোল খুব একটা নাই। এরপরে আমি যদি 4 নম্বরে আসি, অনিয়মিত ওভুলেশন বা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমে আসলে আইভিএফ একটু পরেই আসে, কারণ এই রোগীদের সাধারণত ওভুলেশনটাকে যদি আমরা ওষুধ বা অন্য কোনো কিছু দিয়ে রেগুলারাইজ করে দিতে পারি এবং সেই সময়টা আমরা হচ্ছে গিয়ে যে আইইউআই অথবা সহবাসের সময়টা ঠিক করে দিতে পারি, তাহলে দেখা যায় অনেক ক্ষেত্রে আইভিএফ ছাড়াই প্রেগনেন্সি হয়ে গেছে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে কার কোনো পিসিওএস এর ডিম সহজে বড় হতে চায় না বা ডিম বড় হওয়ার জন্য অনেক বেশি ওষুধের প্রয়োজন, সেক্ষেত্রে আমরা আইভিএফ সাজেস্ট করে থাকি।
এরপর আসে আপনি আগে কি কি চিকিৎসা নিয়েছেন, যে আগে আপনি অনেক চিকিৎসা নিয়েছেন, যে আমি 6 সাইকেল ওভুলেশন ইন্ডাকশন খেয়ে ফেলেছি, বা আমি 8 সাইকেল ওভুলেশন ইন্ডাকশন খেয়ে ফেলেছি, আমার প্রেগনেন্সি হয় নাই, আমি 3 সাইকেল 4 সাইকেল আইইউআই করে ফেলেছি, কেউ কেউ 6 সাইকেলও করে আসে। এই ক্ষেত্রে কিন্তু পরের স্টেপ আইভিএফ। এইসব ক্ষেত্রে দেরি না করে আপনার আইভিএফটাকেই বেছে নেওয়া উচিত। এছাড়াও কিছু কিছু কারণ আসলে চিকিৎসার আধুনিকতার সাথে এবং পৃথিবীর আধুনিকায়নের সাথে সাথে এই ইন্ডিকেশন গুলা আস্তে আস্তে আমাদের কাছে আসছে। যেমন একটা হচ্ছে অ্যাডভান্সড ম্যাটারনাল এজ, বা মেয়েদের বয়স বেশি হয়ে যাওয়া। আজকাল দেখা যায় যে চাকরি করতে গিয়ে বা ফ্যামিলি কিকু দেখতে গিয়ে মেয়েরা বেশি বয়সে বিয়ে করছে। তো সাধারণত 35 বছর বয়সের পরে যে মেয়েরা নিয়ে আসে, এই বন্ধ্যাত্বের সমস্যাটা নিয়ে আসে, তাদেরকে আমরা অনেক ক্ষেত্রে ডিমের পরিমাণ যদি একটু কমে থাকে, তাদেরকে প্রথমে আমরা বলি সময় নষ্ট না করে আইভিএফ করে ফেলার জন্য। আরেকটা হচ্ছে কি সোশ্যাল এগ ফ্রিজিং, মানে হচ্ছে এই যে মেয়েরা চাকরি করতে গিয়ে কারো কারো 35 হয়ে যাচ্ছে। এখন আমরা তাড়াতাড়ি বিয়ে করতে বললেই তো একটা মেয়ে তাড়াতাড়ি বিয়ে করতে পারে না, দেখা গেল তার পার্টনার নাই কিন্তু তার বয়স হয়ে যাচ্ছে, তখন আমরা তাকে সোশ্যাল এগ ফ্রিজিং করতে বলি। মানে সে তার ডিমগুলাকে রেখে দেবে, যখন সে একটা বিয়ে করতে পারবে সে তার পার্টনার নিয়ে আসবে, তখন তার শুক্রাণু দিয়ে আমরা বেবি ল্যাবরেটরিতে আমরা বেবি বানিয়ে তাকে আমরা ভিতরে দিয়ে দিব, জরার ভিতরে ট্রান্সফার করে দিব। তো সেটাকে বলা হয় সোশ্যাল এগ ফ্রিজিং। সোশ্যাল এগ ফ্রিজিং আপনি যে এগটা ফ্রিজ করবেন, পরবর্তীতে সেটা দিয়ে কিন্তু নর্মালি কিছু হবে না আইভিএফ ছাড়া। এর জন্য এটাতে আইভিএফই একমাত্র উপায়। এরপরে আরেকটা হচ্ছে গিয়ে যে বিভিন্ন ধরনের এখন ছোট ছোট বাচ্চারা ক্যান্সার হয়ে আগে মারা যেত, কিন্তু এখন কিন্তু আধুনিক চিকিৎসা আসার জন্য সেই বাচ্চারা বড় হচ্ছে, তারা রিপ্রোডাক্টিভ এজ পর্যন্ত যাচ্ছে, কিন্তু তারা হয়তো আগেই কেমোথেরাপি রেডিওথেরাপি দিয়ে তাদের ওভারি বা টেস্টিস বা শুক্রাণু ডিম্বাণু ধ্বংস হয়ে গেছে। এখন কিন্তু এই ব্যাপারটা নাই, এখন মানুষ অনেক সচেতন। দেখা যায় যে কেমোথেরাপি বা রেডিওথেরাপি শুরু করার আগেই তারা আমাদের কাছে আসে যে ম্যাডাম আমাদের তো বাচ্চার কেমোথেরাপি রেডিওথেরাপি শুরু হয়ে যাবে, সেক্ষেত্রে আমরা কি করতে পারি? তখন আমরা দেখা যায় সিমেন্ট ফ্রিজিং করে ফেলি। এই ক্ষেত্রে মেয়েদের একটা বেশি বেশি অল্প বয়সে যদি ক্যান্সারটা হয়, মেয়েদের একটা আমরা নিতে পারি না, কিন্তু ছেলেদের সিমেন্ট কিন্তু পিউবার্টির পরে আমরা নিয়ে নিতে পারি। এবং সেই সিমেন্টটা আমাদের কাছে আমরা অনেকদিন পর্যন্ত ফ্রিজ রাখতে পারি। পরে যখন বাচ্চা বড় হয়ে একটা বিয়ে করবে, তখন সে তার পার্টনার নিয়ে আসবে, এবং সেই সিমেন্ট দিয়ে বেটার হচ্ছে আইভিএফ করা। তো আজকে এই পর্যন্তই। আপনারা আশা করি বুঝতে পেরেছেন। যদি আপনারা বুঝতে না পারেন, যে কোনো প্রশ্ন আপনারা ইনবক্সে বা নিচে কমেন্ট সেকশনে করতে পারেন। ধন্যবাদ। আইভিএফ এবং বন্ধ্যাত্ব সম্পর্কে যে কোনো গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদেরকে গ্রো করতে সাহায্য করুন, আর বেল বাটনটিতে ক্লিক করুন।